স্কোরবোর্ডে ইস্টবেঙ্গল 4, মোহনবাগান 1। তখন ম্যাচের ৮০ মিনিটও ছয়নি। ক্রমশই খালি হয়ে যাচ্ছে যুব ভারতী স্টেডিয়ামের সবুজ মেরুন গ্যালারি। ম্যাচের আশা শুধু শেষ নয়, তখনও প্রতি আক্রমণে লাল হলুদ যেভাবে ঝলসে উঠছে, তাতে যে কোনো মুহূর্তে ফের গোল হতে পারে। সেই গোল দেখাও হয়তো যন্ত্রণার। ওদিকে তখন কিছুটা থম মেরে আছে ইস্টবেঙ্গল গ্যালারিও। কেউ কপালে জোড়া হাত ঠুকছে, কেউ বা গালে হাত দিয়ে বসে আছে। আর একটাও যদি হয়ে যায়, তাহলে তো সেই 50 বছর পুরনো ইতিহাসকে ফের স্পর্শ করতে পারি। এমন সৌভাগ্য জীবনে কতবার আসে। শেষমেশ ফল দাঁড়ালো ইস্টবেঙ্গল 4, মোহনবাগান 1। এই ফলই লাল হলুদ সমর্থকদের দীর্ঘদিন আনন্দ দেওয়ার পক্ষে যথেষ্ট। কিন্তু রবিবার যুব ভারতীতে ইস্টবেঙ্গল যে কটি সহজ সুযোগ নষ্ট করেছে, সেগুলি কাজে লাগলে ফল 6-1 কিংবা তার বেশিও হতে পারত। সেক্ষেত্রে কলকাতা ডার্বির ইতিহাসের আরও একটি বহু পুরনো অধ্যায়ের সামনে পৌঁছে যেত লাল হলুদ। প্রথমার্ধে বিপিন সিং এর গোল এবং এডমন্ড লালরেন্ডিকার হ্যাট্রিকে 4-1 এগিয়ে গিয়েছিল ইস্টবেঙ্গল। মোহনবাগান বলের দখল কিছুটা বেশি রাখলেও তাদের রক্ষণও ছিল বড় বড় ফাঁক। প্রথম ৪৫ মিনিটে সেই দুর্বলতার প্রায় প্রতিটি সুযোগই কাজে লাগায় আন্তোনিও লোপেস হাভাসের দল। দ্বিতীয়ার্ধে অবশ্য গোলের সামনে সেই নিখুঁত ভাবটা আর থাকেনি। ৩ গোলের ব্যবধান ধরে রাখতে রক্ষণাত্মক ছকে চলে গেলেও প্রতি আক্রমণে বারবার মোহনবাগানের বক্সে পৌঁছে যাচ্ছিল ইস্টবেঙ্গল। অন্তত ৩টি ক্ষেত্রে ব্যবধান আরও বাড়ানোর সুযোগ পেয়েছিল তারা। ৫৩ মিনিটে মোহাম্মদ রশিদের পাস থেকে নিজের চতুর্থ গোল করার সুযোগ পেয়েছিলেন এডমন্ড। সামনে জায়গা থাকলেও শটটি ঠিকমতো নিতে পারেননি তিনি। কিছুক্ষণ পরে বিপিন একাই মোহনবাগানের 2 ডিফেন্ডারকে বিপদে ফেলে গোলের পরিস্থিতি তৈরি করেছিলেন, কিন্তু তার দুর্বল শট সহজেই আটকে দেন বিশাল কায়েত। এডমন্ড উঠে যাওয়ার পর পরিবর্তন হিসেবে নামা জেসেন্টিকে খনিকারার সামনেও সুবর্ণ সুযোগ এসেছিল। রক্ষণ ভেঙে বেরিয়ে তিনি সরাসরি বিশালের মুখোমুখি হয়ে গিয়েছিলেন। শট নিতে সামান্য দেরি করায় মোহনবাগান গোলকিপার এগিয়ে এসে বলটি আটকে দেন। এই সুযোগগুলির মধ্যে দুটিও কাজে লাগলে স্কোর লাইন হতে পারত 6-1। কলকাতা ডার্বিতে ইস্টবেঙ্গলের সবচেয়ে স্মরণীয় জয় 1975 সালের 30 সেপ্টেম্বর। আইএফএ শিল্ড ফাইনালে মোহনবাগানকে 5-0 গোলে হারিয়েছিল লাল হলুদ। শ্যাম থাপা, সুভাষ ভৌমিকদের সেই জয় আজও ডার্বির সর্বাধিক ব্যবধানের রেকর্ড। রবিবার 6টি গোল করলে এক ম্যাচে মোহনবাগানের বিরুদ্ধে নিজেদের সর্বাধিক গোলের নজির নতুন করে লিখত ইস্টবেঙ্গল। তবে ফল 6-1 হলে জয়ের ব্যবধান 5 গোলই থাকত, অর্থাৎ 1975 সালের রেকর্ড স্পর্শ করা হতো। সর্বাধিক ব্যবধানের রেকর্ড ভাঙতে স্কোর লাইন 7-1 হওয়া প্রয়োজন ছিল। রেকর্ড শেষ পর্যন্ত অক্ষত থাকলেও মোহনবাগান রক্ষণকে যেভাবে বারবার ছিন্ন ভিন্ন করেছে ইস্টবেঙ্গল, তাতে 4-1 ফলও তাদের দাপটের সম্পূর্ণ ছবি তুলে ধরতে পারছে না। সুযোগের সদ্ব্যবহার হলে রবিবাসরীয় ডার্বির ফল আরও ভয়াবহ হতে পারত সবুজ মেরুনের জন্য। হাই নিউজ নেটওয়ার্ক।